ভাই থাকবো না, গাড়ি পাঠিয়ে দেবো। রাবণ বানাতে হবে একটা এর জন্য, ধীরাজের জন্য। শান্তি দে মানুষকে। চলে আসছি, ভয় ভয় লাগতেছে। সবুজ জায়গাটা রে, সবুজে সবুজ সবুজ, চোখগুলো এখন শান্তি। সাদা দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো গাইস। আর আমরা কিন্তু এখন রওনা হয়ে গিয়েছি। তোমরা এর আগের ব্লগটা যারা যারা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো এখন আছি আমরা কালিয়াগঞ্জে। তো আমরা 9:30টার দিকে রওনা হয়েছিলাম খাওয়া দাওয়া করে গাইস। আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল, আরও বেশি সুন্দর লাগছিল। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে গাইস কি বলবো আর তোমাদেরকে দেখাবো, মানে তোমরা বুঝতে পেরে যাবে। আমি এতগুলো সবুজ জায়গার ভিডিও করেছি, কি বলবো। পুরো রাস্তাটা শুধু এত সুন্দর, মাঠ ঘাট একদম চারিদিকে একদম সবুজ, মানে প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। যেখানে আমরা সর্বমঙ্গলা যাচ্ছিলাম, খুবই খুবই সুন্দর লাগছিল রাস্তার মধ্যে, মানে মনটা একদম শান্তি হয়ে গিয়েছিল গাইস। তো চলো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতে থাকো, আর তোমরা কিন্তু দেখতে পাবে। আর দেখো আমরা এখানে দিদি আর আমি এক সাইডে বসেছি, এদিকে প্রিন্স আর ধীরাজ একসাথে, আর মা ধরে আছে প্রিন্সকে মধ্যেখানে। এত বেশি দুষ্টুমি করছিল। তো দেখো আমাকে কি বলবো আর, মানে এত দূরে লং ড্রাইভ করছি আজকে টোটোতে করে, মানে মজাটাই আলাদা, মানে বলে বোঝাতে পারবো না। মানে এত দূরের রাস্তা, আর গাড়িতে গেলে কিন্তু টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু টোটোতে কিন্তু খুবই ভালো লেগেছে। এত গরম ছিল সেদিন, আর যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল। আর যখন বৃষ্টিটা কমে গিয়েছিল গাইস, এত বেশি গরম পড়ছিল। গঙ্গারামপুরে যখন এসেছিলাম আমরা, মানে প্রচণ্ড গরম পড়ছিল। দেখো গাইস চারিদিকটা এত সুন্দর লাগছিল, একদম সবুজ আর সবুজ। মানে সর্বমঙ্গলা রাস্তা, মানে ঢোকার আগেই পার হতে হবে যে জায়গাগুলো, এত সুন্দর গাছপালা, কি বলবো আর, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো গাইস। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার হাসিটা দেখো গাইস, কি বলবো আর। আমি এগুলো ভিডিও মিউট করে রেখেছি এখানে। মানে ধীরাজ এত দুষ্টুমি করছিল, মানে কি বলবো আর। দিদি শুধু মারতে মারতে যাচ্ছিল এরকম মনে হচ্ছে। তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, আর এক জায়গায় দেখো চায়ের দোকান এখন নেমেছি। টোটোওয়ালাটা, তারপরে দিদিরা মারা সবাই চা খাবে, আর আমি এখানে শুধু বিস্কিট খেয়েছিলাম একটা। আর প্রিন্সও মানে কিছু নিয়েছিল জিনিসপত্র। দেখো আমি একটা বিস্কিট নিয়েছি। আর এদিকে দেখো মাটির ভাড়াতে করে চা দিয়েছে গাইস। তো বাড়ির গায়ের দুধের একদম পিওর স্পেশাল চা এখানে বিক্রি হচ্ছিল, তো খুবই ভালো। তো আমার বিস্কিট খাওয়া হয়ে গিয়েছিল, তো আমি টোটোতে ছিলাম। আরে এমনি করে কেমনি যাবে, এতটা জ্বালাস না। পাগল হয়েছিস কি? আর দিব বল, আর দিব? মান সম্মান তো তোমায় না চালাচ্ছিস, কিছু বলছিস না, মারি যাচ্ছিস সকাল থেকে, শুধু মারি যাচ্ছিস, তাও সারা লজ্জা হচ্ছে না। এবার চুলের মুড়ে যে কটা আছে সম্পূর্ণ ছিঁড়ে ফেলে দেবো, জিনিস না তুই। তো গাইস দেখো এদিকে দেখতেই পেলে, মানে একটু দেখালাম, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এত গালি দিচ্ছিল দিদি, আর ধীরাজ এত দুষ্টুমি করছিল রাস্তার মধ্যে। পুরো রাস্তাটা একদম মনে হচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে। এটা বলি এখন গঙ্গারামপুরের দিকে ঢুকবো। হ্যাঁ এখন গঙ্গারামপুরের দিকে ঢুকলাম। তো গাইস আমরা কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি, আর এখানে একটু দিদির দরকার ছিল।
আর এখানে এত গরম উঠেছিল আর কি বলবো, রৌদ্রুতে একদম থাকা যাচ্ছিল না, মাথাটা একদম পাগল হয়ে যাচ্ছিল এদেরকে নিয়ে আরও। তো একটু কাপড়ের দোকানে ঢুকেছিল, দরকার ছিল। তো তারপরে দেখো মানে রাস্তায় শেষ হচ্ছে না এরকম মনে হচ্ছে। আর এখন আছি আমরা গঙ্গারামপুরে। তো আবার আমরা বাচ্চাটার জন্য কিছু জিনিসপত্র কিন্তু কেনাকাটা করে নিই, তো আজকেই নিবে যেতে যেতে। তো এখন আমরা গঙ্গারামপুর নেমেছি, মানে একদম ভিতরে, দেখো টাউনের ভিতরে। তো এখানে মানে সেদিন রবিবার দিন ছিল, তো অনেক দোকান বন্ধ ছিল মানে স্বর্ণকারের। তো এখানে আমরা জিজ্ঞেস করতে করতে মানে চেনা জানা নেই অতটাও, মানে যেটা চেনা ছিল সেটা বন্ধ ছিল। তো এখানে লোকটা দেখো বাজারের ভিতরে যেতে বললো, তো আমরা এখন বাজারের ভিতরে যাচ্ছি। আর দেখো এটা হচ্ছে সবজি বাজার গঙ্গারামপুরে, আরও আছে দোকান। তো গাইস এই দোকানটা দেখিয়ে দিয়েছিল, তো সেরকম জিনিসপত্র এখানে নেই, মানে অনেক দূরে যেতে হবে আবার, মানে একটা জুয়েলার্স আছে। তো তার জন্য আবার খোঁজাখুঁজি করছিলাম দোকান। আমরা একটা হোটেলওয়ালাকে জিজ্ঞাসা করলাম, তো ওটা অনেক দূরে যেতে হবে। তো ভাবলাম যে আরও যেতে যেতে অন্যান্য জায়গায় দেখা যাবে, শিববাড়ি নামে একটা জায়গা আছে, ওখানেই নিয়ে নেবে। তারপরে গাইস মানে কি খাবো, বাইরের জিনিস তো আমি মানে অন্যান্য জায়গায় খাবো না। তো তার জন্য এখানে দেখো পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল গঙ্গারামপুরে, তো ওখানে আমরা পেয়ারা মাখা নিয়ে নিলাম। আর রাস্তার মধ্যে খেতে খেতে যাচ্ছিলাম, মানে প্রচণ্ড গরম করছিল আর এতটা রাস্তা কি বলবো। আর এখানে আমরা পেয়ারা মাখা নিয়ে নিয়েছি গাইস। আর রাস্তার মধ্যে গঙ্গারামপুরের পরে মানে রাস্তাগুলো এত সুন্দর ছিল। তারপরে চলে এসেছি শিববাড়ি। আর সেদিন ছিল কিন্তু গাইস শিববাড়ি একটা বড় হাট। তো দেখো এখানে একটা জুয়েলার্স আমরা নেমেছি, আর এখানে বাচ্চাটার জন্য চেন নিচ্ছিল মা, মানে রূপোর চেন। খুবই তাড়াতাড়ি করছিলাম আমরা। আর দেখো এখানে আমাদের পছন্দ হয়ে গিয়েছে। তারপরে এখানে চেনের জন্য একটা লকেট খুঁজছিল, খুবই তাড়াহুড়ো করছিল গাইস দেখো। আর এখানে আমি বসেছিলাম, মানে প্রচণ্ড গরম করছিল। তো এদিকে আমাদের জিনিসপত্র এখন নেওয়া কমপ্লিট। আর এখানে শিববাড়ি সেদিন বিরাট কিন্তু হাট ছিল। তো তোমাদেরকে একটু দেখালাম আমি বাইরে থেকে, যে রাস্তাটা দিয়ে বাইরে এসেছিলাম। তারপরে এত সুন্দর রাস্তাটা শুরু হলো। তো বাবা বিকাল দাদা ভাই থাকবো না, তো গাড়ি পাঠিয়ে দেবে। তোমরা জাস্ট রাস্তাটা দেখো গাইজ, মানে আমি যতটাই ভিডিও করতাম যত বড়ই লং হতো, শুধু সবুজ আর সবুজ। মানে যেরকম ভিডিওটা করছি ওর থেকেও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানে এত সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে, মানে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ, মানে রাস্তাটা তোমাদেরকে কাকে কাকে ভালো লাগছে। মানে যেরকম গরম লাগছিল মানে টাউনের ভিতরে, এদিকে আস্তে আস্তেই মানে এত সুন্দর হাওয়া হচ্ছিল রাস্তার মধ্যে। মানে গাছগুলো দেখে তো বুঝতেই পারছো, দুই সাইডে একদম এত সুন্দর সবুজ সবুজ গাছ। মানে আমাকে তো একদম দারুণ লেগেছিল রাস্তাটাতে। তারপরে আমরা পৌঁছে গেলাম এখন সর্বমঙ্গলা। তো এটা হচ্ছে বাড়ি দিদিভাইদের। আর তারপরে চলো এখন চলে আসলাম উপরে। তো এই রুমটাতে আমরা ব্যাগ ডেকে রেখেছিলাম। আমরা 9:30টার দিকে বেরিয়েছিলাম, আর এখন টাইম হয়েছে 2:30। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।